নমস্কার, আওয়ার ভয়েস নিউজ থেকে ঋতুরাজ চন্দ্র বলছি। আজ আমরা ডক্টর কঙ্কন কুমার গুন্ডি মহাশয়কে পেয়েছি। উনি বর্তমানে ডক্টর বি.আর. আম্বেদকর ইন্টারন্যাশনাল মিশন স্কুলের প্রিন্সিপাল আছেন। উনি একজন রেলওয়ে অবসরপ্রাপ্ত সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার ছিলেন। বর্তমানে আপনি সনাতন হিন্দুদের অত্যাচারের হাত থেকে বাঁচানোর জন্য লড়াই করতে গিয়ে রাজ্য পুলিশ দ্বারা লাঠির মার খেয়ে আবার জোরপূর্বক মিথ্যা কেসে ফাঁসিয়ে সেন্ট্রাল জেলে রাখে। আপনি কি বলবেন? প্রথমে আমি আওয়ার ভয়েস নিউজকে ধন্যবাদ জানাবো। আপনারা আমার স্কুলে এসছেন। কথা হচ্ছে যে আমার প্রথম পরিচয়, আমি একদম ভারতীয়, একদম সনাতনী হিন্দু বাঙালি। তো আমার কর্তব্য হচ্ছে আমাদের সনাতনী হিন্দুদের বাঁচানো। আর আপনারা জানেন আমি বিজেপির একজন রাজ্য সম্পাদক এসসি মোর্চা এবং সনাতনী সংস্কৃতি সংসদের একজন কার্যকর্তা। তো গত কয়েক মাস আগে বাংলাদেশে যে আমাদের একজন সনাতনী একজন হিন্দু দীপু দাসকে যেভাবে হত্যা করা হয়েছিল, তার হত্যা লীলাকে নিয়ে জিহাদি মুসলিমরা আনন্দে নাচানাচি করা, ভিডিও করা, এইসব একটা মানুষকে পুড়ে মারছে, সেটা ওখানে জিহাদি মুসলিমরা আনন্দ উপভোগ করছে। এটা কি করে সহ্য করব আমি একজন সনাতন হিন্দু হয়ে? তারই প্রতিবাদে আমাদের মহারাজ্যের সাথে আমি সেই আমাদের রাজ্যের বাংলাদেশের হাইকমিশন অফিসে আমরা ডেপুটেশন গিয়েছিলাম। আমরা কোনো কিছু অশান্তি কিছু করিনি, আমরা সুশৃঙ্খলভাবে গিয়েছিলাম। কিন্তু রাজ্য সরকারের দ্বারা আমরা লাঠিপেটা খেলাম এবং আমাদেরকে জোর করে অ্যারেস্ট করে নিয়ে গেল এবং মিথ্যা কেসে দিল। এগুলো সবই উপরবেলা থেকে আগে থেকে একটা প্ল্যানিং করে করা হয়েছে। আপনারা আর বাংলার নিউজে দেখবেন, আর আরও কয়েকটা নিউজ দেখলে বুঝতে পারবেন। তো এটা প্ল্যানিং, আমাদের রাজ্যটা পুরোটা একটা জিহাদিদের আন্ডারে চলে গেছে আর কি। তো এরা আমাদের যে বর্তমান যে রাজ্য সরকার আছে, সে রাজ্যটাকে জিহাদি সরকার করতে চাইছে এবং হিন্দুদের উপর অত্যাচার করে বাংলাদেশের মতো আমাদের এই বাংলায় এই সময় অত্যাচার নামিয়ে আনতে চায়। এটাই ওদের উদ্দেশ্য। তৃতীয় প্রশ্ন আপনার কাছে। কিছুদিন আগে সনাতনী সংস্কৃতি সংসদ থেকে দক্ষিণ 24 পরগনা জেলার সভাপতি ও কার্তিক মহারাজের সেক্রেটারি তারক জাটুয়া সহ প্রায় 20-25 এক প্রতিনিধি দল এসে স্কুলে আপনাকে সম্বোধন দিলেন। আবার গুরুমশাও অনেক সাধুরাও 23 তারিখে সম্বোধনা দিলেন। এ নিয়ে আপনি কি বলবেন? 4 দিন পরে কন্ডিশন বেল পেলাম, তারপরেই আমাদের সাউথ জেলার, আমি যেহেতু এই জেলারই একজন গীতা পাঠ কোর কমিটির একজন সম্পাদক হিসাবে আমি আছি। তো আমাদের জেলা থেকে সনাতনী সংস্কৃতি সংসদের পক্ষ থেকে কার্তিক মহোদয়ের নেতৃত্বে আমাদের জেলা সভাপতি আমাদের শিবশঙ্কর মজুমদার এবং তারকনাথ জাটুয়া সহ 20-25 জনের প্রতিনিধি দল আমার স্কুলে আসেন এবং আমাকে তারা সম্বোধনা দেন। এবং গত 23 তারিখে আমার স্কুলে সরস্বতী পূজা উপলক্ষে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল। সেখানে গুরুমা এসেছিলেন, গুরুমার সাথে আরও বেশ কয়েকজন সাধু এসেছিলেন। ওনারাও আমাকে সম্বর্ধনা দেন, যেহেতু আমি একজন হিন্দুত্বের লড়াই করেছি। এটা ওনারা প্লিজ হয়ে আমাকে সম্বর্ধনা দিয়েছেন। এটা গুরুমার মুখ থেকে শুনলেই আমরা বুঝতে পারবেন। নমস্কার। এই পবিত্র ভূমিতে এসে এবং এত সুন্দর একটা পরিবেশে এসে আমি সত্যিই খুব আবেগ এবং আপ্লুত, এবং তার মূল কারণ হচ্ছে আজকের এই
বিশেষ করে সরস্বতী পুজো প্লাস আমার দেশের বীর সন্তান 129তম জন্মদিন পালন, এবং সেই দিনে আমার দেশে, শুধু দেশের বলবো না, আমার দশের জন্য যিনি মানে আত্মত্যাগ করলেন তিনি হচ্ছেন আমার এই সন্তান ডক্টর কঙ্কন কুমার গুরি মহাশয়। আমি এখন আর মহাশয় নয়, আমার সন্তান। কারণ আমি নিজে তার ভুক্তভোগী এবং আমি নিজে তার চাক্ষুষ প্রমাণ। আগের দিন আমরা সাধু সন্তদের নিয়ে যে আমাদের যে প্রোগ্রাম হলো খুব সুন্দরভাবে আমরা করলাম, এবং কিসের পরে করলাম, আমার দেশে এই রকমভাবে এত অত্যাচার শুধু আমার দেশ নয়, আমার বাংলাদেশে ওইভাবে হচ্ছে। তারপর দীপু দাস বলে যে ছেলেটির জন্য আজকে এই রকম নির্মমভাবে যে অত্যাচার করেছে তাকে, শুধু তাই নয়, তারকে গাছে ঝুলিয়ে পেট্রোল ঢেলে সেটার ভিডিও করছে এবং উল্লাস করছে। তা এই সব নিয়েই প্রতিবাদ নেমেছিলেন আমাদের কিছু সাধু সন্তরা। সঙ্গে আমার এই সন্তান ডক্টর কঙ্কন কুমার গুরি, সে সঙ্গে আমার আরও সব সন্তানরা আমার এখানে আশেপাশে সবাই রয়েছেন, তারা গেছেন। আমাদের কাছে খবর আছে আপনি নিজ অর্থে যেমন কি স্কুল চালাচ্ছেন, তেমন নিজের গাড়ি, নিজ ড্রাইভার, নিজের তেল এবং 2জন বডিগার্ড অ্যাসিস্ট্যান্ট নিয়ে সারা দক্ষিণবঙ্গ ঘুরে বেড়ান। বিজেপি এসসি মোর্চা রাজ্য সম্পাদক বোর্ড লাগানো থাকায় নামখানায় আপনার গাড়ি ড্যামেজ করেছে। আবার বারুইপুর পূর্বতে এসসি মোর্চা মণ্ডল সভাপতির মেয়ের বিয়ে কিছু অর্থ সাহায্য ও মিটিং করতে গিয়ে জিহাদি দ্বারা আটক করেছিলেন। আমাদের সনাতন সংস্কৃতি, সনাতন ধর্ম, সনাতনীদের মঠ মন্দিরকে রক্ষার জন্য জীবন উৎসর্গ করেছেন। এই জন্য আমরা ওনার আমার প্রথম পরিচয়, আমি রেলওয়ে থাকতে থাকতেই আমি একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে কাজ করি। করোনার সময় আমি আমার স্যালারি থেকে আমি প্রায় 1.5 লক্ষ টাকা, 10-12 হাজার টাকা করে অনেক ক্লাবে পাঠিয়েছি। আমি যাইনি, তারপরেও আমি পরে অনেক টাকা পয়সা খরচা করেছি। এবং হয়তো একজন ভারতীয় সনাতনী হিন্দু, আমি মনে করি দেশের সেবাটা সবচেয়ে বড় জিনিস। সেই জন্য আমি প্রায় 2.5-3 বছর আগে আমি রেলের সার্ভিস থেকে অবসর নিয়ে এই স্কুল বানিয়েছি। স্কুলটা আমার আগে থেকেই ছিল মানুষের সেবা করার জন্য, এবং আমি আমার নিজের গাড়ি, নিজের ড্রাইভার, নিজের তেল এবং আমার 2জন অ্যাসিস্ট্যান্টকে নিয়ে আমি সারা রাজ্যে দক্ষিণবঙ্গ রাজ্য ঘুরে বেড়াই মানুষের সেবা করা। অ্যাজ এ বিজেপির একজন এসসি মোর্চার রাজ্য সম্পাদক হিসাবে এসসি অধ্যুষিত জায়গায় আমার প্রচুর সেল। পরে আবার বারুইপুর পূর্ব বিধানসভায় আমাদের এক মানে এসসি মোর্চার একজন মণ্ডল সভাপতি গরিব, ওনার মেয়ের বিয়েতে কিছু আর্থিক সাহায্য করতে গিয়ে একটা ঘরোয়া মিটিং করেছিলাম, কিন্তু ওটা জিহাদি এলাকা ছিল। তারপরে আমি খবর পেলাম যে আমাদের উপর একটা অত্যাচার আসছে। আমরা তখন গাড়ি ফাড়ি রেখে কোনোভাবে রাতের অন্ধকারে অন্যভাবে আমরা বাড়ি চলে আসি। তো এইভাবে আমাদের রাজ্যেও জিহাদির একটা অত্যাচার শুরু হয়ে গেছে। আমরা যদি আজকের দিনে যদি আমরা একত্রিত না হয়ে সেই সামনে তার সে জিহাদিদের সামনে যদি দাঁড়াতে না পারি, তাহলে পরবর্তী দিনে হয়তো 26-এ যদি এই সরকার, বর্তমান সরকার যদি 26-এ আসে, তাহলে কিন্তু আমাদের সনাতনী হিন্দুদের আর এই রাজ্যে থাকতে পারবো না, আমাদের দেশ ছাড়া, আমাদের রাজ্য ছাড়া করে দেবে। সেই জন্য আমি সমস্ত সনাতনী হিন্দুদের বলবো, এখনও সময় আছে, আপনারা একত্রিত হয়ে আপনারা আমাদের সনাতনী হিন্দুদের ভবিষ্যৎ চিন্তা করে আপনারা এই 26-এ সরকার চেঞ্জ করুন, যাতে একটা সুন্দর সরকার আসে
এবং সনাতনীদের ভবিষ্যৎ ভালো হয়, পরবর্তী প্রজন্ম যাতে সুন্দরভাবে তারা থাকতে পারে, সেটাই আমাদের কর্তব্য। সেই জন্য আমরা চেষ্টা করছি। নমস্কার।